আসসালামু আলাইকুম। ভ্যালেরিয়া তো ভ্যালেরিয়ার একটা হচ্ছে ডোজ আমি কিনেছিলাম ক্যাপসুলের মতো ওষুধটা। ওটা হচ্ছে ওজন কমানোর জন্য। এরকম একটা ভিডিও আমি শর্ট ভিডিও পোস্ট করার পরে আমার সব আপু ভাইয়ারা আমাকে বারবার আপডেট জানার জন্য কমেন্ট করছিলেন। আমি এক্সট্রিমলি সরি যে আসলে আমি অনেক দিন পরে হচ্ছে ভিডিওটা নিয়ে আসলাম। তো প্রথমে আমি আপনাদেরকে হচ্ছে দেখাবো যে আমি ওদেরকে অর্ডার করার পরে ওরা আমাকে যে মেসেজগুলো দিয়েছিল সেটা দেখাবো, পরে আমি আপনাদেরকে রেজাল্টটা জানাচ্ছি। আমি লিখেছিলাম পার্সেল পেয়েছি, তারপর ওরা আমাকে যে মেসেজগুলো দিয়েছিল সেটা দেখাচ্ছি। ওরা আমাকে এই মেসেজগুলো দিয়েছে যে সকালে কি খাবো, আর হচ্ছে দুপুরে কি খাবো, সকাল দুপুরের মাঝে কি খেতে পারবো। এখন একটু খেয়াল করে আপনারা এই জায়গাগুলো পজ করে দেখবেন, ঠিক আছে, যে ওরা আমাকে কি কি সাজেস্ট করেছে। পরের মেসেজ এই যে দুপুরে কি খাবো, দুপুরের আগে কি খাবো, তারপরে বিকালে কি খাবো, এবং রাতের খাবারটা কখন খাবো এবং কি খাবো। একটু মেসেজটা আপনারা এই জায়গাটা পজ করে তারপর দেখবেন, ঠিক আছে। এই যে পুরো সারা দিনের রুটিন এবং কতক্ষণ সময় হাঁটতে হবে, সালাদ কী পরিমাণে খেতে হবে, কয়টা রুটি খেতে পারবো, সব ডিটেলস দেওয়া আছে। গ্রিন টি খেতে বলা হয়েছে, অলিভ অয়েল ব্যবহার করতে বলা হয়েছে রান্নাতে, তারপরে আধা ঘন্টা বা 1 ঘন্টা হাঁটা বা হালকা ব্যায়াম করা, এগুলোর কথা বলা হচ্ছে। অনেক কিছুই বলা হচ্ছে এবং তাদেরকে 4 দিন পরে আপডেট দিতে বলা হয়েছিল। এখন আসি মেইন টপিকসে। সেটা হচ্ছে আমি ওদের এই রুটিনটা ফলো করি নাই। কেন করি নাই সেটার পিছনে একটা কারণ আছে। আমি জাস্ট দেখতে চেয়েছিলাম যে আমি যদি রেগুলার লাইফ লিড করি, মানে যেগুলো আমি রেগুলার লাইফে খাই, হ্যাঁ, সচরাচর ফ্যামিলির সবার সাথে যে টাইপের খাবারগুলো খাওয়া হয় আমাদের বাংলাদেশি কালচার অনুযায়ী বা আমাদের বাংলাদেশি নিয়ম অনুযায়ী, তো আমি ওই খাবারগুলো খাওয়া অবস্থায় যদি আমি এই ওষুধটা খাই আমার আদৌ ওজন কমে কি না, জাস্ট এই টেস্ট করার জন্য আমি কোনো ধরনের ওদের নিয়মটা ফলো করি নাই। তো আমি ওষুধটা খেয়েছি, প্লাস আমার নর্মাল খাবার দাবার চালিয়ে গিয়েছি এবং দিন শেষে আমার 1 কেজি ওজনও কমে নেই। এখন দেখেন ওরা আমাকে যে লাইফ স্টাইলটা দিয়েছে, তারপরে কিন্তু আমার ওষুধ খাওয়া শেষ, কয়েক মাস পার হয়ে গেছে। আমি কিন্তু লম্বা একটা সময় নিয়েছি এই ওষুধটা খাওয়ার পরে এই ভিডিওটা পোস্ট করার জন্য, শুধুমাত্র আপনাদের সাথে একেবারে যে জেনুইন যে এক্সপিরিয়েন্স আমার লাইফে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি মাঝে কিন্তু এটা রিলেটেড কোনো ভিডিও আপলোড করি নাই। তো ওষুধ খাওয়ার পর বেশ কয়েক মাস আমি গ্যাপ নিয়েছি, যাতে কেউ বলতে না পারে যে এই ঔষধের রিয়াকশানে আপনি 1-2 মাস পরে গিয়ে আপনার ওজন কমেছে, এটা যাতে কেউ বলতে না পারে। সেজন্য আমি কী করলাম, ওষুধ খাওয়ার শেষ হওয়ার পরে কয়েক মাস গ্যাপ নেওয়ার পরে এই যে ওরা আমাকে যে চার্ট দিল, ডায়েট চার্ট, আমি কী করলাম, শুধু এই টাইপের নিয়মটা ফলো করলাম। বা হচ্ছে আমি যখন ওজন কমাই তখন আমি যে লাইফস্টাইলটা মেনটেন করি, আমি যে ডায়েট প্ল্যানটা করি, সেভাবে আমি চলা শুরু করলাম। তখন কিন্তু আমার ঔষধও খাওয়া শেষ, কয়েক মাসের গ্যাপ দেওয়াও শেষ। তো আমি যখন নর্মাল আমার মানে ডায়েটটা মেনটেন করলাম, তখন আমার প্রায় 4 কেজির মতো ওজন কমে যায়। মাসখানেকের মধ্যে আমার 4 কেজি ওজন কমে যায়। তো আমি বলবো, যারা এই ওজন কমানোর ওষুধ কিনে ওজন কমাতে চান তাদেরকে একটা বিগ নো। কোনো ধরনের কোনো সাপ্লিমেন্ট, কোনো খাবার, কোনো কিছুতেই, কোনো খাবারে কখনো আপনার, কোনো ঔষধে কখনো আপনার ওজন কমবে না, কখনোই কমবে না। সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কিভাবে ডায়েট মেনটেন করেন, আপনি কতটুকু এক্সারসাইজ করেন, আপনি কতটুকু নিজেকে হচ্ছে কন্ট্রোল করতে পারেন, সেটার উপর ডিপেন্ড করবে। বাইরের খাবার বন্ধ করে দেন, যেভাবে ডায়েটটা মেনটেন করতে হয় সেটা করেন। আপনি হচ্ছে হাই ক্যালোরি কোনো খাবার খাবেন না, চিনি খাবেন না। যেভাবে আমাদের আপনার ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কীভাবে ডায়েট করতে হবে, বা আপনি ChatGPT-টা এখন জিজ্ঞাসা করলে ওরা আপনাকে একটা ডায়েট চার্ট দিয়ে দিবে। আপনার ওজন, বয়স, আপনার হাইট দিলে ওরা আপনাকে একটা ডায়েট চার্ট দিয়ে দিবে। তো ওইভাবে আপনি ফলো করে চললে আপনার কোনো ভ্যালেরিয়া বা কোনো ঔষধ, কোনো কফি, মানে স্পেসিফিক কোনো কফির কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না। জাস্ট এগুলো ফলো করবেন। আর হালকা পাতলা যদি আপনার ফিজিক্যালি ফিট হন, আপনি এক্সারসাইজ করবেন, হাঁটাহাঁটি করবেন, আপনার ওজন এমনিই কমে যাবে।